হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি শুরু করলাম এই নায়াগ্রা ফলসের রাস্তা দিয়েই। সময়টা এখন সকাল 9:30। সকাল সকাল বেরিয়ে পড়েছি যাতে পার্কিং পেতে খুব একটা অসুবিধে না হয়। প্রচুর মানুষ প্রতিনিয়ত এই জায়গাটায় ঘুরতে আসে বলে এখানে পার্কিং পাওয়াটা বড় মুশকিল। সেই জন্য সকাল সকালই আমরা এসেছি। এখন আমরা নায়াগ্রা ফলসের ভেতরে ঢুকে যাব, সেই জন্য পার্কিং বাবদ এখানে আমাদেরকে $10 পে করতে হলো, অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে 835 টাকার কাছাকাছি। এই জায়গাটা বাদেও বাকি আরও জায়গা আছে পার্কিং করার জন্য, তবে সেই জায়গাগুলো অনেকটা দূর। এই জায়গাটা একদম নায়াগ্রা ফলসের পাশে। যেহেতু আমেরিকার সব জায়গাতে মোটামুটি গাড়ি নিয়েই ঘুরতে হয়, তাই সবাই যারা এখানে আসে সাথে কম বেশি গাড়ি নিয়েই আসে। পার্কিংটা কিন্তু এখানে একটা বিশাল বড় ব্যাপার। গাড়িটাকে রাখার কোনো রকম একটা জায়গা পেয়ে গেছো মানে ব্যাস, তোমার সারা দিনের নামে আর কোনো চিন্তা নেই। এসেই আগে ভেতরে ঢোকার জন্য এখানে আমরা টিকিটটা কেটে নিয়েছি। এবারে হাতে এই ব্যান্ডগুলো পরে আমরা ভেতরে ঢুকে যাব এখন কেভ অফ দ্য উইন্ডে। এই টিকিটটার এক একজনের প্রাপ্তবয়স্কের দাম পড়েছে $21, ইন্ডিয়ান রুপিতে 1750 টাকার ওপরে। আর 6 থেকে 12 বছরের বাচ্চাদের পড়েছে $17, ভারতীয় টাকায় 1400 টাকার ওপরে। আর 5 বছরের বা তার কম বয়সী শিশুদের বিনামূল্যে প্রবেশাধিকার রয়েছে। সবার কাছে শুনেছি এই কেভ অফ দ্য উইন্ডের ভেতরে ঢুকলে নাকি একেবারে ইউএসের নায়াগ্রা ফলসের একদম ফলসের নিচে দাঁড়িয়ে থাকা যায়। বিষয়টা ভাবলেই কেমন একটা লাগছে। এই বড় ফলসটার তলায় দাঁড়িয়ে থাকবো, তার মধ্যে জলও নাকি শুনেছি গরমকালেও বেশ ঠান্ডা থাকে। তবে যাই হোক, এক্সপিরিয়েন্সটা একটা মারাত্মক এক্সপিরিয়েন্স হতে চলেছে। এই হলো কেভ অফ দ্য উইন্ডের টিকিট। টাইমও লেখা রয়েছে যে কটায় আমরা এন্ট্রি করছি। সব কাজবাজ শেষ, এবার লাইন ধরে ভেতরে ঢোকার পালা। সবার সাথে এগিয়ে যাই। সাথে তোমাদেরকে একটা কথা বলি, যারা এই নায়াগ্রা ফলসে প্ল্যান করছো সকালবেলা একটু খাওয়া দাওয়া করে আসবে। আমরাও একটু খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, কারণ গোটা দিন কিছু না কিছু টুকটাক লেগেই থাকবে। তাই পেটটা শান্ত থাকলে গোটা জায়গাটা আনন্দে ঘোরা যায়। যেমনটা আমি আগের দিনই বললাম যে আমরা একটা গোটা বাড়ি ভাড়া করেছি, তাই জন্য সকালবেলা উঠে একটু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডিম, ব্রেড, কলা, পেটটা ভরে সকালে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছি। এখানে লাইন করে গিয়ে আমাদের সবাইকে দাঁড়াতে বললেন উনি। জিজ্ঞেস করে নিলেন যে আমরা সবাই একসাথে আছি কিনা। যেহেতু বললাম আমরা সবাই একসাথেই আছি, তাই উনি লাইন করে দাঁড়াতে বললেন। ওই কোণাটায় দাঁড়িয়ে ওনারা একটা করে ফটো তুলছেন। এই গোটা এরিয়াটা ঘুরে যখন আমরা বেরোবো ওনারা ফটোটা দেবেন। যদি তুমি টাকা দিয়ে কিনে নিতে চাও নেবে, না হলে নেবে না। ভেতরে ঢুকেই প্রথমে ওনারা আমাদেরকে একটা নায়াগ্রার হিস্টোরিক জার্নি দেখাবেন ভিডিওর মাধ্যমে। এই নায়াগ্রা ফলসের উৎপত্তিটা কিভাবে এবং তার সাথে জড়িয়ে থাকা সব ইতিহাস। It is 1869 and the beauty of Niagara Falls has been overwhelmed by crass commercialism and bleak industry. Scientist Nikola Tesla, a recent immigrant to America, dreamed of generating energy by harnessing the power from the falls. 100 years later, the world changed here. Sometimes human brilliance can give power to people. Sometimes people can restore beauty to nature. And sometimes by working together, we can ensure that beauty and power exist together. আমার সাথে সাথে নায়াগ্রা ফলসের ইতিহাসের খানিকটা সফর তোমাদেরকেও করিয়ে দিলাম। এখন আমরা সোজা চলে যাব কেভ অফ দ্য উইন্ডসের দিকে। এই হলো শীতকালের নায়াগ্রা ফলস। জলের কোনো নামগন্ধ নেই, সব বরফ হয়ে রয়েছে। নায়াগ্রা ফলসে আসার সব থেকে ভালো সময় এই মে, জুন, জুলাই করেই, গরমকালটা।
যেহেতু আমরা ইউএসের নাইগ্রা ফলসের একদম নিচে যাব, সম্পূর্ণ ভিজে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য এখানে একটা করে রেইনকোট দেওয়া হচ্ছে। এই পাশটা হলো ইউএসের নাইগ্রা ফলস, ওই পাশটা হলো কানাডা। এই যে লঞ্চে লাল রেইনকোট পরা প্রচুর লোক যাচ্ছে, এটা কানাডার লঞ্চ। আর ওই পাশে যে নীল রেইনকোট পরা প্রচুর লোক যাচ্ছে, ওটা ইউএসের লঞ্চ। এই জলটা যেহেতু নোম্যান্স ল্যান্ড, সেই জন্য এই জলের ওপর থেকে দুটো দেশের লঞ্চই সমানভাবে পারাপার করতে পারে। যেহেতু এই জলে রয়েছে প্রচুর মাছ, তাই প্রচুর পরিমাণে সিগালস এখানে ঘুরে বেড়াচ্ছে। ওই ওপর থেকে জল পড়ছে, আমরা ঠিক ওই জায়গাটায় যাব। তবে এই জায়গাটায় তোমাদেরকে মনে করে যে জিনিসটা আনতে হবে তা হলো একটা ভালো জুতো। এমন জুতো পরে আসা যাবে না যে জুতোটায় স্লিপ কাটতে পারে। তার সাথে সবাই ফোন, ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো ভিজে গেলে সমস্যা হতে পারে সেইগুলো রেখে এসেছে। আমি আমার সাথে একটা ওয়াটারপ্রুফ ব্যাগ ক্যারি করেছি, তাই জন্য আমি আমার কাছে আমার ফোন, শাওনের ফোন, এই 2-3টে দরকারি জিনিস রেখে দিয়েছি। দেখো কি পরিমাণে সিগাল এখানে। এই গোটা রাস্তাটা ঘুরে ঘুরে তারপরে গিয়ে আমরা পৌঁছবো একদম ওপরে জলের তলায়। এখান থেকেই গায়ে জলের ছিটে আসা শুরু হয়েছে, হালকা জলের ছিটে আসছে। চারিদিকটা এত সুন্দর, দাঁড়াও তোমাদেরকে চারিদিকটা একবার ঘুরে দেখাই। এই জলের স্রোতগুলো দেখে আমার মনে হচ্ছে এই ব্রিজগুলো তো যা দেখতে পাচ্ছি কাঠের, কি করে এত স্রোতে দাঁড়িয়ে আছে। তার সাথেও একটা বড় কথা হচ্ছে, গোটা সিঁড়িতে বা গোটা যাতায়াতের জায়গায় কোথাও এক ফোঁটা শ্যাওলা নেই, একেবারে ঝাঁ চকচকে পরিষ্কার, খুব সুন্দরভাবে মেনটেন করা। যতই ওপরের দিকে এগোচ্ছি ততই জলের স্রোত এসে পুরো গা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। এখন আর বেশি কথা বলবো না, এখন তোমরা শুধুই আমার সাথে এই নায়াগ্রা ফলসের সৌন্দর্যটা উপভোগ করো।
এই দিকটা পুরোটা ঘোরা শেষ। তবে যা সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো আরও 1 ঘন্টা ওখানেই থাকি। জলের তলাটায় যে কী ঠান্ডা লাগছিল, জলটা কিন্তু ভালোই ঠান্ডা জানো তো। আমি আরও জুতো খুলে ওই জলের তলায় গিয়েছিলাম, গোটা পা মনে হচ্ছে আমার জমে যাচ্ছে ঠান্ডায়। তবে ওখানে থাকার কোনো সময়সীমা নেই, যতক্ষণ খুশি থাকতে পারো। কিন্তু আমাদের যেহেতু বাকেট লিস্টে আরও অনেক কিছু রয়েছে আজ, সেই জন্য আমরা আর ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না। এর মাঝে বলে দিই, ওই যে আমরা রেনকোটগুলো পরেছিলাম, ওখান থেকে বেরোনোর সময় রেনকোটগুলো সব রেখে আসতে হয়েছে। তার সাথে যে ফটোটা আমরা তুলেছিলাম, ওনারা আমাদেরকে সেই ফটোটা দেখিয়েছেন, তবে ফটোটা কারোরই খুব একটা পছন্দ আসলো না, বড় বেশি আর্টিফিশিয়াল লাগছিল। সেই জন্য ফটো আমরা আর নিলাম না। ওখান থেকে বেরিয়েই আমরা পেয়ে গেলাম এই ট্রলিটা। এই সিনিক ট্রলিটি নায়াগ্রা ফলস অ্যাকোয়ারিয়াম থেকে গোট আইল্যান্ড পর্যন্ত একদম গোল আকারে গোটা নায়াগ্রা ফলসটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে। নায়াগ্রা ফলসের আশপাশটা দেখতে দেখতে যাও, সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার সাথে একটা সুন্দর ট্রলি রাইড। এই ট্রলিটিতে ওঠার জন্য আমাদেরকে টিকিট বুক করতে হয়েছে। পার পার্সন প্রাপ্তবয়স্কের জন্য $3 লেগেছে, ভারতীয় টাকায় 250 টাকার উপরে। আর 6 থেকে 12 বছরের বয়সী বাচ্চাদের জন্য ভাড়া $2 করে। তোমরা যারাই নায়াগ্রা আসার চিন্তাভাবনা করছো, সাথে বাকেট লিস্টে আছে কোনো না কোনো দিন আসবে, তারা অন্ততই ট্রলি রাইডটা করো। এই ইউএসএর নায়াগ্রার বিভিন্ন দিক থেকে বিভিন্ন রূপ তোমরা দেখতে পাবে, কখনো শান্ত রূপ তো কখনো ততটাই অশান্ত রূপ। এই বাস রাইডটা সেরে এরপর আমরা চলে যাব সব থেকে বড় ফলসটার ঠিক নিচে। অত জলোচ্ছ্বাসের মধ্যে কি করে দাঁড়াবো সেটা আমি জানি না, ভেবে একটু ভয় লাগছে ঠিকই, ততটাই এক্সাইটেডও লাগছে। তবে আজ আর নয়, আমি আমার ব্লগটা আজ এখানেই শেষ করি। খানিকক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সাথে ওই সব থেকে বড় জলপ্রপাতটা যাব। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।